দুর্গম চরাঞ্চলে আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদী বেষ্টিত চর সালেপুর এলাকার সোরমানখার বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চর সালেপুর এলাকার বাসিন্দা এবং চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাজার এলাকা থেকে কবির খাঁকে আটক করা হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে কবির খাঁকে হাতকড়া সহ ছিনিয়ে নিয়ে যায়। আহতরা হলেন চরভদ্রাসন থানার উপপরিদর্শক রিপন হোসেন, মোজাম্মেল হক, মোহাম্মদ রফিকুজ্জামান, সহকারী উপপরিদর্শক গাজী সোহেল এবং কনস্টেবল উজ্জ্বল হোসেন। তাদের মধ্যে ৪ জনকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সকাল আনুমানিক 9:30টার দিকে আমাদের জরুরি বিভাগে থানার 5 জন সদস্য আহত অবস্থায় আসেন। এর মধ্যে 5 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসা দেই এবং 4 জনকে এখন হসপিটালে ভর্তি রাখা হয়েছে। সবাইকেই অবজারভেশনে রাখা হয়েছে এবং কিছু ইনভেস্টিগেশনও দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন আসার পরে আমরা পুরোপুরি অবস্থাটা আপনাদেরকে বলতে পারবো। তবে এখনো পর্যন্ত সবাই সুস্থই আছেন। তো ঘটনা আছে, আসাম ধরার পরে ওই আসামের সমর্থিত লোকজন আলো আমাদের পুলিশ গেছিল, তার উপর আক্রমণ করে করার পরে সেই নিয়ে বলতে কি আসামে তো মনে করেন আমাদের আক্রমণ করলে কি আসামে থাকে, আসামে তো চলে যাবো। এই তো সন্ত্রাস বিরোধী আইনের মামলা, ওই সালেপুর চরে ভূমিদস্যু কবির খাঁ না 7:30টার সময় 5 জনই টুকিটাকি আহত হয়েছে আর কি। 5 জন গেছে, 5 জনই আহত হয়েছে। হলো 3 জন, এসআই 1 জন, কনস্টেবল 1 জন। 5 জন। এসআই রফিকুজ্জামান, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক আর এসআই গাজী সোহেল, কনস্টেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি আছে। আসামে তো আমাদের কাছে ছিনিয়ে নিয়ে গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।